আমাদের বাড়ির সুন্দর সুন্দর গাছগুলোর মধ্যে সারা বছর ফল হয় যে গাছগুলো, আর তাদের সম্বন্ধে একটু জানবো তো। এই যে সাদা জামটি দেখছেন, আর সারাটা বছর গাছে ফল দেখতে পাচ্ছেন তো। আর সারাটা বছর দেখতে পাচ্ছেন মানেই আপনাকে কিন্তু ছোট্টখাটোর উপরে টবের মধ্যে গাছটি করতে হবে। আর ছোট্টখাটোর মধ্যে গাছগুলি করতে গেলে তাহলে আপনি কিন্তু এই হাইব্রিডের সাদা জামের গাছটি রোপণ করবেন। হ্যাঁ বন্ধুরা, নমস্কার। আর আজকে এসেছি আপনাদেরকে বেশ কয়েকটা ফল গাছের বিষয় নিয়ে বলার জন্য। পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট, আমি কমল। এটা তো একটা কালো জাম। আর এই কালো জামের গাছ আপনি যখন রোপণ করছেন, আর সেক্ষেত্রে যদি আপনি মাটিতে গাছটি রোপণ করে ফেলেন তাহলে ফল হতে অনেকটা সময় নিয়ে নেবে। হ্যাঁ, তা ধরুন 3-4 বছর আপনি ভালো ফল পাচ্ছেন না। আর যদি আপনি এটিকে টবে করেন তাহলে কিন্তু আপনি অনায়াসেই ভালো ফল পাচ্ছেন কালো জামটাতে। তাহলে আমরা দুটি গাছকেই টবের মধ্যে করতে পারি। আর কালো জামটা কিন্তু বছরে একবারই পাবেন। তাহলে সাদা জামের পরিচর্যা সম্বন্ধে একটু বলি। সব সময়ের জন্য সাদা জাম হোক আর কালো জামই হোক, আর এই গাছগুলো আমরা টবে যখন রোপণ করছি অবশ্যই অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে কিন্তু করছি। যেখানে সমস্যা নেই, একটু বেশি কম খাদ্য দিচ্ছেন, সমস্যা নেই। যদি শুধুই আপনার মাটির মতো হয়ে থাকে তাহলে ফল আসতে সময় নিয়ে নেয়। আর গাছে তো ফুল আসার একটা ব্যাপার আছে। গাছে ফুল আসার ব্যাপার আছে মানে যখনই গাছের ডাল দুর্বল থাকবে সেই ডালের মতো যদি ফুল আসে তার ফল থাকার একটা ব্যাপার আছে। সেই জন্য গাছটিকে হেলদি এবং স্ট্রং করে নিতে হবে সারাটা বছর ধরে। গাছকে খুব সুন্দর রাখবেন, শুধু শীতের সময়টায় খাদ্যটা বন্ধ দেবেন, বেশি পরিমাণে জল তো দেবেন না। গাছ বেঁচে থাকার জন্য জলটা দেবেন। তাহলে আপনার স্ট্রং এবং হেলদি স্বাস্থ্যবান গাছের উপরে আর ফলের আসার সম্ভাবনাটা কম থাকার জন্য আপনি ভাবছেন তো একটু জল টান পড়ে গেলেই আর একদম ফুলে ফুলে ভরে উঠবে। যদি খুব হেলদি গাছ হয়ে থাকে তাহলে আপনি অল্প পরিমাণে সুপার ফসফেট পটাশটি ব্যবহার করতে পারেন। তা নইলে আপনি এমনি জল টান দিলে আপনার ভালো জাম গাছের ফুল আসবে। আর সেই জন্য আমরা প্রথম অবস্থাতে যে কোনো ফলের গাছকে টবে করতে গেলে ফার্স্ট গ্রোথ করে নেব। আর গাছ গ্রো করে নেওয়ার পরে নিজের থেকে কিন্তু ফল আসবে। একটা মাটিতে গাছ রোপণ করাতে অনেক দিন সময় লেগে যায় তার ফল আসতে। কারণ গাছটি যে কোনো জাতীয় গাছ প্রথমত অবস্থাতে হেলদি হবে, স্ট্রং হবে, ভীষণ বাড়তে থাকবে। আর গাছে কিন্তু চট করেই ফল আসবে না। তাদেরই খুব তাড়াতাড়ি ফল আসবে যাদের লাল মাটি বা বেলে মাটি। একেবারে এঁটেল মাটি পশ্চিমবঙ্গের বেশিরভাগটাই তো এঁটেল মাটি। আর এঁটেল মাটি মানে কিন্তু আপনি অবশ্যই বালিটা 50-50 দেবেন। দেখুন, ওয়েদারটা আপনাকে তৈরি করে নিতে হবে। আর তৈরি করে নিতে পারলেই আপনি কিন্তু আপনার গাছে ভালো ফল পাবেন। এই জাম গাছে বেশিরভাগই দেখা যায় যে বিঁধ পোকার তে গাছের ক্ষতি করে। সেই জন্য আপনারা জেনেছেন যে মাঝে মধ্যে দানা ওষুধটা দেওয়া, সেটা থাইমিট, ফোরেট, ফিউরোডন, যে কোনো দানা ওষুধ অল্প করে একটু 2-4টে দানা মাঝে মধ্যে খুঁড়িয়ে দেবেন। কিন্তু সবসময় মনে রাখবেন ফল থাকা অবস্থাতে কিন্তু কোনো দানা ওষুধ দেবেন না। তাহলে কি হবে, ফল থাকা অবস্থাতে দিলে কি হবে, ফলটা তিতো হয়ে যাবে, ফল থাকবে না, এই মতো অবস্থায় দেবেন। আর টবে অনেকদিন হয়েই গেছে আপনার, বা বড় বড় ড্রামে রোপণ করেছেন, তাহলে আমি আপনাকে বলবো একটা নির্দিষ্ট সময় পর গাছকে খুলে নিয়ে আবার গাছটিকে কিন্তু রুট বাউন্ড যাতে না হয় সেই জন্য কিছু সাইড কাট শেকড় কাটিং করে আর আপনি আপনার একটি 12 ইঞ্চি 14 ইঞ্চি টবের মতো যাই রোপণ করুন না কেন আবার পুনরায় প্রতিস্থাপন করুন। আর ভীষণ ভালোভাবে আপনি আপনার ফল গাছগুলিকে রাখতে পারবেন আর সারাটা বছর ফল দিতে থাকবে। দেখুন, এইবারে থাকছে আপনার ওষুধপত্র এটা ওটা দেওয়ার। ওষুধ দেওয়ার ব্যাপারে আমি আপনাকে বলবো, অবশ্যই আপনি
এই ধরনের ফ্রুটসের গাছ থাকা মানে যে কোনো একটা ভালো কীটনাশক কাছে রাখা, মাঝে মধ্যেই দিতে হবে। কারণ না দিলে পাতা দেখছেন ছিদ্র ছিদ্র করে খেয়ে যাচ্ছে আর ক্ষতি হয়ে যাচ্ছে। মোটামুটি যে কোনো একটা কীটনাশক নিন, সেটা আপনার বাড়িতে যে ধরনের কীটনাশক রয়েছে, জানি না আপনার বাড়িতে কি ধরনের কীটনাশক রয়েছে, আর সেই কীটনাশকটাই দিন। দেখুন, গাছে যখন মুকুল আসবে, সেটা আম, জাম, জামরুল, পেয়ারা, সবেদা যাই হোক না কেন, সর্বপ্রথম আপনার প্রধান কাজ হবে ওষুধ দেওয়ার আগেও গাছকে বারে বারে স্নান করানো এবং গাছের গোড়ায় একেবারে ডুবিয়ে জল দেওয়া। আর সেটা করলে কিন্তু আপনি নিজের থেকেই দেখবেন গাছে ফল শুরু হয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে যখন মুকুল থাকবে, তাকে ভালো রাখার জন্য, আর একেবারে মুকুল প্রস্ফুটিত নয়, অবশ্যই আপনি এমতো অবস্থায় যাতে কীট পতঙ্গের মানে বেশি উপদ্রব না হয়, হালকা পরিমাণে ওষুধ দেবেন। যখন মুকুল থাকা অবস্থাতে ওষুধ দেবেন, সেটা কিন্তু 1.5 লিটার জলের সাথে মাত্র 1 গ্রাম। আর যে কোনো ফাঙ্গিসাইডও তাই করবেন, 1.5 লিটার জলের সাথে কিন্তু 1 গ্রাম। তাহলে মুকুলটা একদম সুস্থ থাকবে। আর মুকুল থেকে ফলে পরিণত হলে তরল খাদ্য শুধু খৈলের জলটা দেবেন, বা আপনার কিচেন কম্পোস্ট যে বানানো রয়েছে সেই জলটাই দেবেন। দেখবেন অতি সহজেই আপনি ভালো গাছ রাখতে পেরেছেন, আর ভালো গাছটিকে নিজের মতো করে গড়ে তুলতে পেরেছেন। এই যে হাইব্রিডের জামরুল গাছটা দেখছেন, আর হাইব্রিডের জামরুল গাছে প্রথম অবস্থাতে ভালো ফল একদমই আসে না। গাছটিকে ভালো করে গ্রোথ করে নিতে হয়, তা করেছেন। শুধু মনে রাখুন, এই সময়কার জন্য ঠিক শীত পড়ে যাওয়ার পরেই আপনাকে খেয়াল রাখতে হবে যে সময় খাদ্যটিকে বন্ধ রাখা। আর জামরুল গাছে দেখা গেছে যে একটা কালো কালো বড় গুটি পোকা একদম পাতার অপোজিটে বসে ছিদ্র ছিদ্র করে খেয়ে নিচ্ছে। আপনি সকালে দেখছেন যে সকল পাতা ছিদ্র হয়ে যাচ্ছে। আর এই ধরনের গুটি পোকা আসা মানেই আপনাকে কিন্তু সন্ধ্যের পরে ওষুধটা দিতে হবে। ঠিক সন্ধ্যের সময় আপনি ওষুধটা দেবেন, আর তাহলে গুটি পোকাগুলো সন্ধ্যের পরেই আসে। আরও একটা দেখা গেছে যে জামরুলের মধ্যে মাঝে মধ্যেই দেখেন যে সাদা সাদা জামরুল, জাম এই সমস্ত গাছে দেখা যায় যে মাইট পোকার আক্রান্ত করছে। সেটা আপনার মিলিবাগের যে ওষুধগুলো ব্যবহার করেন, সোনাটা, একতারা, এই ধরনের ওষুধগুলো দেবেন। দেখুন, লিকুইড ওষুধ মানেই আপনার পার্সেন্টেজটা একদম জানা ভালো যে কোনো লিকুইড ওষুধ মানেই কিন্তু 1 গ্রাম। আর যে কোনো ফাঙ্গিসাইড মানে আপনাকে জেনে নিতে হবে 1 গ্রাম। তাহলে 1 গ্রাম বা 1 ml এটা আপনাদেরকে গাছে স্প্রে করার জন্য দিতে হবে। গাছের গোড়াতে যখন আপনি কোনো ফাঙ্গিসাইড ওষুধ দিতে চলেছেন, আর সেক্ষেত্রে কিন্তু যেটা করবেন, সেক্ষেত্রে যখন আপনি ফল গাছের গোড়াতে, ফুল গাছের গোড়াতে, আর যেগুলোই আপনি দিতে চলেছেন, সেটা কিন্তু 2 গ্রাম দেবেন। আর একটা কথা বলি, জামরুল গাছে প্রচুর পরিমাণে ফল নিতে গেলে এবং অনেক সময় দেখা গেছে যে জামরুলের ফলগুলো সুমিষ্ট হচ্ছে না, জলসাটে জলসাটে ভাব হচ্ছে। কারণ গাছের অতিরিক্ত পাতা চাপ থাকলে ফলের মধ্যে কিন্তু রৌদ্র ঠিকঠাক করে প্রবেশ করছে না। আর সেক্ষেত্রে বলবো যে ফলগুলো যাতে একেবারে সুন্দর করে রৌদ্র পেতে পারে সেই ব্যবস্থা করুন। সেই জন্য শীতের সময় মানে ঠিক আপনার ডিসেম্বর মাস আসা মানেই আপনাকে জানতে হবে যে মাটিটিকে ড্রাই রাখা এবং মাটি এলোমেলো করা। আর এলোমেলো করতে থাকলেই দেখবেন গাছের কিছু পাতা নিজে থেকে ঝরে যাবে। আর যদি খুব গাছ হেলদি হয়ে থাকে, তাহলে অল্প করে 1 চামচ ধরুন ফসফেট নিলেন, আর 1 চামচ পটাশ নিলেন। সে লাল পটাশ হোক আর সাদা পটাশই হোক, সেটা আপনি অল্প পরিমাণে দেবেন। দেওয়ার সময় মনে রাখবেন যে আপনার গাছের মাটিতে জল দেওয়া থাকলে দেবেন, সাইডে সাইডে দেবেন, টব বিশেষে দেবেন। ছোট টব হলে খুব কম দেবেন, একটু বড় হলে বেশি দেবেন। অল্প করে একটু দিয়ে মাটি খুবড়ে দিয়ে 24 ঘন্টা পরে জলটা দেবেন। আর দেখবেন কয়েকটি দিনের মধ্যেই গাছের বেশ কিছু পাতা হলুদ হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আর এইটা নিয়ে আপনি আবার চিন্তা করছেন যে গাছকে খুব সুন্দর রাখবো, ভালো রাখবো, তাহলে তো আমার পাতা হলুদ হয়ে যাচ্ছে। আপনি পাতা হলুদ করলেন কারণ সুপার ফসফেট পটাশ দিলেন, মানেই গাছের পুরানো পাতাগুলো টুকটুক করে পড়তে থাকবে এবং নরম ডালগুলোকে শক্ত সমর্থ করতে থাকবে। আর প্রচুর পরিমাণে কিন্তু জামরুল, কাঁঠাল এই ধরনের ফল গাছগুলোতে ফল আসতে থাকবে। আর ফল আসা মানেই আপনাকে গাছে একদম গোড়াতে ডুবিয়ে জল দেওয়া এবং গাছকে বারে বারে স্নান করানো। আর স্নান করলেই গাছ খুব সুস্থ থাকবে। আর তার মাঝে যখন আপনার ফলগুলো আসছে, আর সেইগুলো কিন্তু সুমিষ্ট হবে। দেখুন, গাছের ফল
তো আপনার আসলো, এবং ফল আসা মানেই ফলকে ফল বলে মনে হলে গাছের গোড়ায় খাদ্য দেওয়া। সেটা তরল খাদ্য দিচ্ছেন, খৈলের জলটা দিচ্ছেন, বা অন্যান্য আপনার বানানো খাদ্যগুলো দিচ্ছেন। বানানো খাদ্য তো আপনারা জানেন যে 6 রকম জৈব, সাথে 2 রকম নাইট্রোজেন সার, সে মতো নাই আপনি দিচ্ছেন, যে কোনো একটা দিন। কিন্তু যে কাজটি প্রধানত আপনাদেরকে করতে হবে সেটা একটু জেনে নিন। আপনি আপনার গাছটিকে সব সময় রঙে রঙে এবং একদম সবুজ রঙে একদম ভরে তুলবেন। গাছটি তরতাজা স্ট্রং রাখবেন। গাছটি মৌসাম্বি লেবুর চারা, আর এটা হচ্ছে বাড়িওয়ান মালটা। তো বাড়িওয়ান মালটা, ভিয়েত মালটা, ইয়েলো মালটা, সে যেই মালটা লেবুর গাছই হোক না কেন, তাদের পরিচর্যাগুলো এরকম করবেন। মাটির মধ্যে গাছ থাকলে তরতাজা এবং স্ট্রং থাকবে। তাহলে আপনি যখন মাটি করবেন, যদি আপনার সম্পূর্ণ এঁটেল মাটি হয়ে থাকে, তাহলে আপনি ছোট টবেই দেবেন। ঠিক বুঝতে পারলেন তো আমার কথাটা? যদি এঁটেল মাটি হয়ে থাকে তাহলে সম্পূর্ণ কিন্তু মানে এঁটেল মাটির মধ্যে যখন করবেন, শুধু বালি মেখে ছোট টবের মধ্যেই দিলেই আপনার গাছটি কিন্তু এরকম সবসময় ফ্রেশ চকচকে থাকবে। আর আপনার বেলে মাটি রয়েছে, আর সেক্ষেত্রে একটু বড় টব দেবেন। আর সেই জন্য এই কারণে দেবেন, বেলে মাটিতে কিন্তু বিশেষভাবে আপনার গাছের রং ঠিক রাখতে পারবে না, আর আপনাকে কৃত্রিমভাবেই খাদ্যগুলো দিতে হবে। আর এঁটেল মাটির ক্ষেত্রে যদি আপনি বেশি বেশি মাটি দিয়ে ফেলেন, তাহলে গাছের রংটা সবসময় কিন্তু ফ্রেশ থাকবে, সে খাদ্য দিন আর নাই দিন। আর তাতে কি হবে, গাছ স্ট্রং থাকবে, হেলদি থাকবে। প্রথম অবস্থাতে ফল আসতে একটু সময় নেবে। সেই জন্য বলছি, যদি আপনার এঁটেল মাটি হয়ে থাকে তাহলে আপনি অর্ধেকটা বালি মেখে কিন্তু রোপণ অবশ্যই করবেন। মাঝে মাঝে জানতে হবে গাছের মধ্যে এমন বাজেভাবে গাছে পোকা আক্রান্ত করে আর ওষুধ দিতে ভুলে যাওয়া, সেই জন্য কীটনাশক ওষুধ মাঝে মধ্যে আপনাকে দেওয়া। অনেক সময় আপনারা দেখেছেন যে গাছের একটা করে ডাল শুকনো শুকনো হয়ে নিচের দিকে নামতে থাকছে। হঠাৎই আপনার গাছে ফুল হলো, আর গাছটি একটি করে ফুল হওয়ার পর ফল হলো, আর ডালগুলো শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আপনাকে জানতে হবে দুটো কারণে এটা হয়ে থাকে। এক, মাটি রুট বাউন্ড হয়ে কম্প্যাক্ট হয়ে আছে, আর 2, গাছে অতিরিক্ত খাদ্য একটা সময় থাকলেও ওই সময়টার জন্য কিন্তু আর নেই। কারণ আপনার ভার্মি কম্পোস্ট মাটির মধ্যে গাছ রোপণ করা আছে, খুব সুন্দর হয়েছে, তাতে ফলও হয়েছে, ফল আপনি তুলে নিয়েছেন, গাছে কিন্তু বিন্দু মাত্রায় আর খাদ্য নেই। আর এই সময় কিন্তু ফল তুলে নেওয়ার পরে আপনাকে খাদ্য দিতে হবে, আর খাদ্য দিলে কিন্তু গাছটি আবার সুন্দর হতে থাকবে। টুকটাক মরে যাওয়া ডালগুলোকে আপনারা সুন্দর করে কাঁচা অংশ থেকে ব্লেড দিয়ে কেটে দেবেন, এবং মাঝে মধ্যেই কিন্তু প্রোফেক্স সুপার, হামলা, মেটাসিড, তারপরে আপনার সোনাটা, যে কোনো একটা কীটনাশক আপনি মাঝে মধ্যেই স্প্রে করে রাখবেন। আর তাতে কি হবে, পাতা পেকে যাওয়া, এই সকল রোগগুলো একেবারে দূরে যাবে, গাছটা ফ্রেশ থাকবে, আর আপনি গাছে ভর্তি ফল অবশ্যই পাবেন। অতিরিক্ত ভার্মি কম্পোস্ট, অতিরিক্ত কোকোপিট আর মাটি দিয়ে গাছটি রোপণ করলে খুব সহজে কিন্তু গাছটি সুন্দর হতে থাকবে, ফুলে ফুলে ভরে যেতে থাকবে। আর তখনই দেখবেন পুরুষ ফুলের ভাগটা গাছে বেশি হতে থাকছে। এর সঠিক ক্ষমতা থাকলে তাহলে জানবেন, একদম তরতাজা গাছ থাকলে আর তার মধ্যে ফুল আসলে আপনি বেশিরভাগই গাছে স্ত্রী ফুল বেশি দেখতে পাবেন। আর গাছকে সেই জন্য আপনাকে সবসময়ের জন্য এই মাটির মধ্যে অনেক কিছু করে গাছ রোপণ না করা, আর তাতে গাছ আপনার স্ট্রং থাকবে, হেলদি থাকবে। দেখুন, কৃত্রিমভাবে কিছু করাই যায়। আপনাকে বলে দিলাম যে আপনার ফুল ঝরে যাচ্ছে, তাহলে আপনি একটা অনুখাদ্য দিয়ে দিন, একটা ভিটামিন দিয়ে দিন। তার থেকে বেশি ভালো হবে গাছকে সবসময় স্ট্রং রাখা। আর স্ট্রং রাখতে গেলে আপনাকে মোটামুটি একটা খাদ্য মেনটেন্স করা, মাঝে মধ্যে খাদ্য দেওয়া, একটা সময় গাছকে ভালো করে গ্রোথ করে নেওয়া, নিয়মিত খাদ্য দেওয়া, ফুল ফল আসার চিন্তা না করা। গাছ খুব সুন্দর ফ্রেশ হয়েছে, আর তারপরে গাছটিতে ভালো করে ফল নেওয়ার চিন্তা করা। যে কোনো ফ্রুটসের গাছে একদম প্লেনভাবে রোপণ করবেন, আর গাছটি যখন হেলদি এবং স্ট্রং হতে থাকবে, তারপরে গাছে আপনার ফুল টুল আসবে। আর গাছে ফুল আসার পরে, গাছের ফুল আসার পরেই থাকছে গাছের মুকুল। গাছের মুকুলটি যদি দুর্বল হয় তাহলে সেই ফলটি থাকাটা খুব কঠিন ব্যাপার। আর মুকুল থাকা মানেই মুকুলের মধ্যে একটু বরফের জল দিয়ে বারে বারে মুকুলকে স্নান করানো, আর স্নান করলেই কিন্তু দেখবেন
গুটিগুলো সুন্দরভাবে সেট হতে থাকবে। ফুল থাকা মানেই আপনাকে মাঝে মধ্যেই এখানে একটু আপনাকে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দিতে হবে। ধরুন আপনি ফাঙ্গিসাইড তো দিচ্ছেন যে কোনো একটা, একদিন দিলেন, আবার পেস্টিসাইড খুব কম পাওয়ারে দিচ্ছেন আরেকবার, কিন্তু মূল কথাই গাছকে স্নান করানো। ফাঙ্গিসাইড দিন আর পেস্টিসাইড দিন, গাছে ফুল থাকা অবস্থাতে যখনই আপনি দেবেন সেটা কিন্তু 1.5 লিটার জলের সাথে 1 গ্রামের বেশি নয়। শুধু এই কথাই নয়, গাছে যখন ভালো করে আপনার গাছে মুকুল থেকে ফলে পরিণত হয়েছে, ছোট ছোট দানা শুরু হয়েছে, ছোট ছোট দানাতে রূপায়িত হয়েছে, আর সেই সময়কেই আপনি তরল খাদ্য দিচ্ছেন, তাহলে আপনার প্রত্যেকটা গাছে ভালো রকম ফল কিন্তু আপনি পাবেন। এবারে আসি আর একটা বিষয় নিয়ে। গাছে যখন ফলগুলো আসলো আর ফলগুলো একটা নির্দিষ্ট সাইজ বড় তুলে নেওয়ার মতো হলো, হারভেস্ট করার মতো একটা জায়গায় এলো, আর সেই সময়ের জন্য কিন্তু অবশ্যই গাছে ফল তুলে নেওয়ার আগে গাছের ফলটিকে শোধন করার জন্য গাছের গোড়ায় অবশ্যই চুনের জলটা দেবেন। 100 গ্রাম চুন 10 লিটার জলের সাথে যে মাত্রাটা আগেও বলেছি এখনো বলছি, সেই জলটা কিন্তু গাছের গোড়াতে মাঝে মাঝে দেবেন। আর দিতে থাকলে কি হবে, আপনার ফলের মধ্যে সঠিক যে সুস্বাদ সেটি কিন্তু আপনি ফিরে পাবেন। আর সবসময় মনে রাখবেন, কলা, মৌসাম্বি, লিচু এগুলোকে একটু রেখে খেতে হয়, সদ্য সদ্য তুলে খাওয়া নয়। 6 দিন 7 দিন করে তুলে গাছ থেকে রাখা, এবং ফল তোলার আগে অন্তত 2 বার, অন্তত 2 বার আপনাকে গাছের গোড়াতে চুনের জলটা দিতে হবে। আর দিলে কিন্তু প্রকৃত গাছের যে ফলের টেস্ট সেটা আপনি পাবেন। অনেক সময় দেখা গেছে মৌসাম্বি হোক আর আপনার লিচুই হোক, প্রথম অবস্থায় তুলে খাচ্ছেন, টকটক ভাব লাগছে, ভালো লাগছে না। ওই গাছেরই ফলকে যখন আপনি পরে খাচ্ছেন, একটু রেখে খাচ্ছেন, দেখছেন যে খুব সুন্দর মিষ্টি হচ্ছে এবং ভালো হচ্ছে। তাহলে আপনি গাছের গোড়াতে যা যা দেবেন সেগুলোই তো আপনার গাছের ফলের মধ্যে যাবে। ফল আপনার গাছ থেকে তুলে নেওয়া হয়েছে, এটা ভালো রকম খাদ্য দেওয়া। আর শীতের সময়টা সব গাছকে কাটিং করা যায় না, যেমন আম গাছকে কাটিং করা যায় না, জামরুল গাছকে কাটিং করা যায় না, মৌসাম্বি গাছকে কাটিং করা যায় না, পেয়ারা গাছকে কাটিং না করলে ভালো ফল হয় না। ঠিক উল্টো হয়ে গেল না? দেখুন, একটা লেবু গাছ যা, পেয়ারা গাছটা ঠিক বিপরীত। পেয়ারা গাছে যখন ফুল আসে সুন্দর সুন্দর ছোট ছোট ড্রেফি হতে হবে। দেখুন, এই ডালটার মধ্যে একটাও পাতা নেই, সরি, একটাও নতুন শাখা নেই, কিন্তু দেখুন আছে কি নেই। আর গাছটি আপনার ফল কোথায় হবে বলুন তো? আপনি এক কাজ করুন, এখান থেকে কেটে ফেলে দিন, কেটে ফেলে দিন, দেখবেন অনেক অজস্র শাখা বেরোতে থাকবে। আর গাছটি যদি একটু বড়সড় হয়ে যায় তাহলে ভালো করে রিং করে একটু বাঁকিয়ে বেঁধে দিন, আর কিছু পাতা নিষ্কার ছড়ে দিন, দেখবেন ছোট ছোট সুন্দর সুন্দর শাখা বেরোতে থাকবে, আর একদম তার মধ্যে 2টি করে ফুল থাকবে। একটা গাছের ডাল যদি আপনি এভাবে বাঁকিয়ে দিতে পারেন তাহলে প্রচুর পরিমাণে পেয়ারা পাবেন। আর পেয়ারা তো পাবেন, কিন্তু পেয়ারার ডগাটি অবশ্যই কাটবেন। এই পেয়ারা গাছের ক্ষেত্রে দেখা গেছে যে সাদা পোকা মানে মিলিবাগের উপদ্রবটা বেশি হয়। দেখুন, একটা সস্তা দামের ওষুধ কিনে রাখুন, সেটা একতারা, অ্যাডমায়ার, সিতারা, এই ধরনের কোনো একটা মাঝে মধ্যে দিতে থাকবেন। আর মাঝে মধ্যে কিন্তু ফাঙ্গিসাইড ওষুধটা অবশ্যই দেবেন, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যাই হোক না কেন, আর সেটা কিন্তু স্প্রে করবেন। পেয়ারা গাছে দেখা গেছে যে কালো কালো স্পট হয়ে যায়, একদম সাদা সাদা অপোজিটে জড়িয়ে থাকে, আর সেগুলো গাছের বিরাটভাবে ক্ষতি করতে থাকে। আর পেয়ারা না থাকা অবস্থাতে গাছের গোড়াতে কিন্তু দানা ওষুধ অবশ্যই দেবেন। থাইমেট দানা দেবেন, ফোরহেড দানা দেবেন, বা ফিউরিডেন দানা দেবেন। পেয়ারা থাকা অবস্থায় দেবেন না, কিন্তু পেয়ারা যখন না থাকবে সে অবস্থাতে অবশ্যই দেবেন। আর দিতে থাকলে কি হবে, যে পেয়ারা গাছে যদি আপনি এটি দিতে থাকেন তাহলে আপনার কিন্তু একেবারে ফল আসার পরে যে ফলের মধ্যে পোকা সেটা কিন্তু থাকছে না, আর ভালো ফল অবশ্যই হতে থাকবে আপনার। গাছের বাজিমাত করতে গেলে তাহলে গাছের সঠিক ক্ষমতা থাকতে হবে। এই তো আপনি একটা ছোট টবে 10 থেকে 12 ইঞ্চি টবে একটি লেবু গাছ রোপণ করেছেন, দেখছেন গাছে ফুল তো এসেছে, আর ফুল এসেছে, ফুল তো থাকছেই না, ভিন্ন ভিন্ন ধরনের ওষুধপত্র আপনি দিচ্ছেন। কখনো দিচ্ছেন বুস্টার 2, কখনো দিচ্ছেন অ্যাগ্রোমিন গোল্ড, কখনো দিচ্ছেন হামলা, কখনো দিচ্ছেন সোনাটা। আর কিছুতেই যেন বুঝে উঠতে পারছেন না, আর বুঝে উঠতে পারছেন না গাছটি কেন সুন্দর হচ্ছে না। আর এই বিষয়টা আমাদেরকে খুব ভালো করে জানতে হয়।
লেবু গাছ মানেই সে মোসাম্বি, কমলা, পাতিলেবু, পাকিস্তানি পাতিলেবু যাই হোক না কেন, তো এরা একটু বাতাবি, আপনার ধরনের বাড়িতে যে ধরনেরই লেবু গাছ থাক না কেন, গাছের মধ্যে ক্ষমতার সঙ্গে ফুল আর দুর্বল গাছের ফুল সেটা গাছ একদমই পছন্দ করে না। আপনি গাছ রোপণের সময় দিয়েছেন তো ভার্মি কম্পোস্ট, দিয়েছেন কোকোপিট, খুব হালকা মাটি করেছেন, গাছটিতে আপনার অনেক ফল টল হয়েছে, গাছের অনেকটা দিন ধরে আপনার টবের মধ্যে রয়েছে, আর এখন দেখছেন গাছের ফুল হচ্ছে, সকল ফুল ঝরে যাচ্ছে, ওষুধ দিচ্ছেন কিন্তু কাজই হচ্ছে না। সর্বপ্রথম লক্ষ্য করা, গাছ আপনাকে কিছু বুঝিয়ে যেতে চায় আর সেটা বুঝে নেওয়া। আপনি কি করে বুঝবেন বলুন তো? দেখুন, গাছের পাতা আছে কি নেই, একদম জরাজীর্ণ, দুর্বল দুর্বল গাছ, একটু একটু করে ডাল শুকনো হচ্ছে, আর ধীরে ধীরে গাছের ডালগুলো শুকনো হচ্ছে, গাছটি ধীরে ধীরে খাড়ত্ব তৈরি হচ্ছে, হয়তো দু চারটে ফুল এসেছিল, আর ফুল আসার পরেও গাছে ফল নেই। সর্বপ্রথম আপনার চিন্তা করতে হবে, সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে যে কোকোপিট, ভার্মি কম্পোস্ট যা দিয়ে আপনি রোপণ করেছেন সেটাই একটু আর ভালো নেই, একটা সময় ভালো থাকলেও আজ আর ভালো নেই। পরিষ্কারভাবে সম্পূর্ণভাবে গাছটিকে খুলে নিন, মাটিকে ঝেড়ে ফেলে দিন, একটা গুটিতে আবরিত করুন, ঠিক যেমন মাটিটা প্রথম অবস্থায় আপনি রোপণ করেছিলেন। সাইডকার মাটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটিং করে দিন, সোজাকে সোজা কাটিং করে দিন। শুধু খেয়াল রাখবেন, টব থেকে যখন খুলে নেবেন, উপরকার মাটি আর নিচকার মাটিটা ভাঙবেন না। নেওয়ার পরে গাছটি পুনরায় আপনি বালি আর মাটি মেখে রোপণ করবেন। সেক্ষেত্রে আপনার একটু টব পুনরায় প্রতিস্থাপন করার থাকলে 1 বছর 2 বছর পরে যখন আবার পুনরায় প্রতিস্থাপন করতে চলেছেন, আর সেই সময়ের জন্য কিন্তু এই ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো খারাপ হওয়ার ব্যাপারটা নেই। আর যে কারণেই কিন্তু আপনার গাছটি একেবারে খাড়ত্ব আর দুর্বল হয়ে বসে রয়েছে, প্রধান কারণ এটাই, কারণ কোকোপিট, ভার্মি কম্পোস্ট এগুলো পচে গিয়ে অতিরিক্তভাবে গাছের গোড়ায় জল ধারণ করছে, আর ফলে কি হচ্ছে, টবের মধ্যে উপরটা দেখছেন শুকনো হয়ে গেছে, ভেতরকার শেকড় ধীরে ধীরে পচতে থাকছে, আর গাছটি কিন্তু ধীরে ধীরে খাড়ত্ব হতে থাকছে, সাথে কয়েকটা সমস্যা ভালো রকম তৈরি হয়ে যাচ্ছে। গাছে দেখছেন রংচঙে কত রঙের পোকা, মানে একটা পোকার মতো 6টা 8টা রং, আর তারাই কিন্তু আপনার এই গাছের একের পর এক ক্ষতি করে যাচ্ছে। দেখছেন যে গাছের বেশ কিছু গাছের ছাল চামড়া একেবারে পরিষ্কার করে রিং করে করে খেয়ে যাচ্ছে, পাতার মধ্যে দেখছেন যে দাগ দাগ এসে যাচ্ছে, পাতার উল্টো দিকে ডিম ডিম হয়ে যাচ্ছে, আর গাছটি একেবারে বাজে অবস্থা করে দিচ্ছে। অবশ্যই সপ্তাহে একটা দিন প্রোফেক্স সুপার, প্রোক্লেম, সোনাটা যে ধরনের ওষুধ আপনার বাড়িতে আছে, আর সেই ওষুধটা কিন্তু একবার আপনি দেবেন, সপ্তাহে 1 বার 2 বার প্রথমে দেবেন। গাছের রোগটা ভালো হয়ে গেলে তো আর লাগছে না, আর আপনি প্রথম অবস্থাতে কিন্তু দেবেন। মূল কথাই টবের মাটিটিকে আপনাকে পুনরায় নতুন ভাবে আবার রোপণ করতে হবে। দেখুন, একটা স্ট্যান্ডি হেলদি গাছের উপরে ফল নিলে, একটা হেলদি গাছ থেকে ফল নেওয়াটা একটা আলাদা রকম মজা, আর গাছের ফলটি সঠিকভাবে ধরে রাখা। দেখুন, ফল নিতে হলে অনেকেই এটা করেন, আর সেটা খুব খারাপ কিছু নয়। ধরুন, এই গাছের এই শীতের সময়টাতেই অনেকেই করছে কি, সুপার ফসফেট দিচ্ছে, পটাশ দিচ্ছে, সারের সারটা কিন্তু সরিষার খোলও দিচ্ছে। সে এটার মধ্যে একটা মানে বোঝাতে চাইছে যে আমি সরিষার খোল দিচ্ছি মানে গাছের বৃদ্ধির জন্য এবং অল্প নাইট্রোজেনের জন্যও দিচ্ছি, আবার ফুল আসার জন্য সুপার ফসফেট পটাশও দিচ্ছি। এই তিনটেকে একত্রে যদি আপনি মেখে গাছের গোড়াতে, ঠিক শুকনো নয়, মানে কিছুটা এগুলোকে একটা পাত্রে মেখে রাখবেন আর একটু জলে ছিটে দেবেন, 4-5 দিন পর আপনি গাছের গোড়াতে দিচ্ছেন, সাথে আপনি পারলে একটু 10-26ও দিচ্ছেন। এখানে মানেটা এটা বোঝাতে চাইছে গাছকে রং ভালো রাখা এবং সাথে সাথে গাছের ফুল আসা, আর তাতে কিন্তু গাছের ক্ষেত্রে ভালো। আর যেটা আপনাদের ফল গাছের ক্ষেত্রেও কিন্তু সেটা মাঝে মধ্যেই করতেই পারেন, গাছ একটা সময় খুব সুন্দর স্ট্রং হেলদি হয়েছে, আর সেক্ষেত্রে কিন্তু আপনি গাছ থেকে আবার ফলও নিতে চাইছেন, তাহলে দুটো জিনিসকে আপনাকে অ্যাড করতে হবে, সুপার ফসফেট এবং পটাশ।
এর সাথেও কিন্তু আপনি দিচ্ছেন সরিষার খোল এবং 10-26। এই 4টি খাদ্য একত্রে কিন্তু যদি আপনি অল্প পরিমাণে গাছের গোড়াতে দিতে থাকেন, তাহলে আপনি গাছকে এটাই বলতে চাইছেন যে গাছের বৃদ্ধিও হোক এবং গাছের ফুলটাও আসুক, আর ফুলটা থেকে তবেই ফলে পরিণত হবে। দুর্বল গাছে যখন ফুলগুলো আসবে, আর সেই ফুল টিকিয়ে রাখা গাছের পক্ষে বড় ক্ষতি। হয়তো আপনি কোনো ভিটামিন ওষুধ দিয়ে গাছের ফলটাকে আটকে ফেললেন, আর একদম রুগ্ন দুর্বল গাছের ডালের ফুলে যখন ফুল আসবে, পাতা তার রংটাকেই হারিয়ে ফেলেছে। আর এক্ষেত্রে দেখছেন গাছে ফুলে ফুলে ভরে গেছে, 2-4টা লেবু ধরে গেছে, 2-একটা জামরুল আম ধরে গেছে, আর সেটা কিন্তু গাছের ক্ষেত্রে ক্ষতি। আর এই সময় আমরা দেখেছি যে দুর্বল মাটিতে এমনি গাছ দুর্বল অবস্থাতে রয়েছে, আর তারপরেও আমরা ওষুধ দেওয়ার পরে 10-20টা ফল গাছের মতো হয়েছে, আর দেখছেন ফল পেকে যাওয়ার আগেই পুরোপুরি ফলসহ গাছগুলো মারা যাচ্ছে। আর বিশেষ করে গরমের সময় দেখেছেন যে এই মতো অবস্থায় গাছের পাতা সাইডকার পুড়ে যাচ্ছে, তারপরে আপনাকে বুঝে নিতে হবে গাছের কন্ডিশনটা একেবারে খারাপ অবস্থায় আছে, আর সেই অবস্থাতে কিন্তু আপনার গাছে ফলটা এসেছে। সেই জন্য গাছকে সুস্থ রাখতে গেলে 9টা মাস ভালো রকম খাদ্য দিয়ে তাকে ভালো করে তুলে নেওয়া, আর 12 মাসই যে ফলগুলো হয় আর তাদের ক্ষেত্রে ফল যে সময় বন্ধ থাকবে সেই সময় এই পরিচর্যাগুলো করা। আর তাহলে কি হবে, সারাটা বছর আপনি গাছে ফল পাচ্ছেন এবং সারাটা বছরই কিন্তু আপনি ট্রিটমেন্ট করার একটা সুযোগও পাচ্ছেন। দেখুন, পরিচর্যা মাফিক কাজ করাগুলো মানে পরিচর্যাটা সেরকমই করা ভালো যেগুলো আপনার প্রয়োজনে লাগবে। ধরুন আপনার দুর্বল গাছ রয়েছে আর তাতে ফুল আনানোর জন্য আপনি সুপার ফসফেট পটাশটা দিয়েই ফেললেন, তাহলে কি হচ্ছে, গাছটি আপনার খারাপের দিকে পৌঁছে যাচ্ছে। এই খাদ্য চারটে আপনি সেই গাছের ক্ষেত্রে দিলেন যে গাছটা আপনার হেলদি রয়েছে এবং ভালো অবস্থাতে রয়েছে, আর তাতে আপনি এটা করতে পারেন। যখন দুর্বল গাছ থাকবে শুধু বাড়িয়ে তোলার জন্য এই খাদ্যগুলো অবশ্যই দেবেন। পুরানো দিনের অনেক দিনের গাছগুলো আপনার রয়েছে, অবশ্যই গাছটিকে আবার পুনরায় কিন্তু প্রতিস্থাপন করুন আর গাছকে সুন্দর করে গড়ে তুলুন। গাছের গোড়ায় কতগুলো জিনিস দিলে গাছ প্রচুর পরিমাণে ফল হয় নিজের থেকেই। যেমন আপনার ভাত মানে চাল, সেই চালকে আপনি যদি পচিয়ে দেন ভালো কাজ, চালকে ভিজিয়ে রাখার পর তার জলটা দেন ভালো কাজ, ভাতকে 3-4 দিন পচিয়ে রাখবেন, তারপরে সেটা আপনি দিচ্ছেন খুব ভালো কাজ। বাড়ির কিচেন কম্পোজের জলটা দিচ্ছেন ভীষণ ভালো কাজ। আপনাদের ওখানে এইসব জিনিসগুলো পাওয়া যায় কিনা জানি না, যেমন গেঁড়ি গেঁড়ি চিছুন, এগুলোর পচানো জল যদি আপনি গাছের গোড়ায় যে কোনো ফলের গাছে দিতে পারেন, তাহলে আপনি চিনতে পারবেন না আপনার গাছকে। একেবারে গাছের রং যেমন থাকবে আর প্রতিটি ফল কিন্তু স্ট্রং, এবং প্রতিটি ফলই কিন্তু আপনি গাছ থেকে পাবেন। মানে ফুল ধরছে, ফল ধরার পরেও আপনার ঝরে যাচ্ছে, আর আপনি সেখানে কি করলেন, অ্যাগ্রোমিন গোল্ড একটু ভিটামিনটা দিয়ে দিলেন, দেওয়ার পরে কি করে দেখছেন যে তারপরেও গাছে ফল থাকছে না। গাছের এই সকল অভাবগুলো আপনাকে পূর্ণ করতে হবে। মাঝে মধ্যেই গাছে ফুল আনানোর জন্য আমরা পটাশ দিচ্ছি না, পটাশের মতোই অন্য কিছু দিচ্ছি, তাহলে আমরা সব সময় যাই করি না কেন গাছের রংটাকে ভালো রাখবো। দেখুন, যখন টবের মধ্যে আপনি গাছ রোপণ করেছেন, টবের মধ্যে গাছ রোপণ করেছেন মানেই সীমিত জায়গা, আর সেখানে যদি পরিমাণে আপনি বেশি খাদ্য দিয়েও থাকেন কোনো সমস্যা নেই, কারণ এটাই তার কারণ আপনি মাটির গাছ নয়, আর টবের মধ্যেও আপনার গাছ রয়েছে, বেশি বেশি করে আপনি একটু খাদ্য দিয়েই ফেলেছেন, কিন্তু টবে তো থাকার জায়গা নেই, আর বেশি পরিমাণে দিলেও গাছ কিন্তু নেবে না, তার প্রয়োজনটুকুই নেবে আর প্রয়োজনের মতোটাই থাকবে। সেই জন্য শীতের সময়টা শুধু খাদ্যটাকে বন্ধ করবেন, অন্যান্য সময় কিন্তু গাছকে ভালো রকম খেতে দেবেন। ফুল নেওয়ার থাকলে তার সাথে কিন্তু ওই দুটি উপাদান আপনারা অ্যাড করে দিচ্ছেন। কি দিচ্ছেন না, আপনি পটাশ এবং সুপার ফসফেট। সেই জন্যই সবসময় যখন গাছের খাদ্যগুলো আপনারা বানাবেন বেশিরভাগই জৈব সারের উপরে জোর দেবেন, সাথে কিন্তু আপনি 6 রকম জৈব সারের মধ্যে আপনি আপনার যে বাড়ির কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, তারপরে আপনার কিছুটা রয়েছে
যেগুলো হচ্ছে পাতা সার ইত্যাদি ইত্যাদি যেভাবে আপনি বানিয়েছেন আর কি, তার সাথে আপনি খৈল দিচ্ছেন, বন্ডাস দিচ্ছেন, লেদার মিল দিচ্ছেন, 10-26 দিচ্ছেন, তাহলে 6 রকম জৈব সাথে 2 রকম নাইট্রোজেন হিসাবে রাখা হচ্ছে। সেটা হচ্ছে 10-26-26 আর 28-28 গুমর। দেখুন এদের মধ্যে সম্পূর্ণ নাইট্রোজেন না থাকলেও আপনার কিছুটা পরিমাণেও নাইট্রোজেন রয়েছে, আর সেটা কিন্তু আপনি দিচ্ছেন। তাহলে 6-এর জায়গায় 8 হোক, সমস্যা নেই, কিন্তু সমপরিমাণে হতে হবে। তাহলে সেই যেগুলো আপনার বাড়ির রয়েছে, সেটা পাতা সার হোক বা আপনার ভার্মি কম্পোস্ট হোক, সেটা আপনি কম বেশি করে একটু দিতেই পারেন। এগুলো একটা জায়গায় বানিয়ে রাখুন, কিছুটা মাটির সঙ্গে মেখে নিন, আর মাখার সাথে মাটি এগুলো সব সম পরিমাণে নিচ্ছেন। শুধু মাটিটা একটু বেশি দিচ্ছেন, ভার্মি কম্পোস্ট বেশি দিচ্ছেন, তারপরে আপনার কিচেন কম্পোস্ট বেশি দিচ্ছেন, আদার্স যে মশলাগুলো আপনি দোকান থেকে মানে খাদ্যগুলো দোকান থেকে কিনলেন সেটা কিন্তু সম পরিমাণে দিচ্ছেন। যদি গাছের রং ভালো থাকে তাহলেই আপনি এতে সুপার ফসফেট পটাশটি দিচ্ছেন, অ্যাড করছেন আর কি। তাহলে একত্রে আপনি মেখে জলে ছিটে দিয়ে রেখে দিয়েছেন, 6-7 দিন পর থেকে নিজের মতো ব্যবহার করুন, আর দারুণ সুন্দর গাছ থাকবে আপনার, গাছের রং ভালো থাকবে, আর সব সময়ের জন্য কিন্তু আপনি গাছকে সঠিক রাখতে পারবেন। অতিরিক্ত গরমের সময় যদি দেখেন যে গাছের রং হারিয়ে ফেলছে গাছ, তাহলেই আপনি কিন্তু স্প্রে খাদ্য চালু করবেন। তাহলে আপনি 19-19, 20-20, 28-28 কোনো একটা স্প্রে করবেন, তাতে কি হবে, সহজেই আপনার গাছের পাতার রং ফিরে আসবে, আর গাছ কিন্তু সবসময় ভালো থাকবে। গাছের রং ভালো রাখতে হবে, তবেই আপনি সারাটা বছর গাছ থেকে ফল পাবেন। সেই জন্য আমরা এই কয়েকটি কাজ করব, আর আজকে ফল গাছের সম্বন্ধে কয়েকটা বললাম, আর এভাবেই করতে থাকুন। যদি সমস্যা বোধ মনে করেন, ধরুন একটা ভিডিওর মধ্যে সবকিছু বলা সম্ভব হয়তো হয়ে ওঠেনি, আর যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ফোন করে নেবেন। ফোন নাম্বার জেনে নিন, 9609456194। আর এভাবেই সময় দেবেন বন্ধুরা। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন, যেগুলো আসবে নতুন নতুন তথ্য আপনাদেরকে জানাতে পারবো। আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, এইভাবেই সময় দেবেন।